সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শুরু হয়েছে সকাল 10টা এবং সেই অনুযায়ী যদি আমি একটু বলি যে এই মুহূর্তে লেনদেনের সময় গড়িয়েছে 3 ঘন্টা এবং সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সূচকের পতনের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে এবং যদিও টার্নওভারে বেশ ভালো একটা গতি রয়েছে। আমরা এই মুহূর্তে যদি একটু বলি ঢাকা স্টক এক্সচেঞ্জের, তার আগে একটু সেক্টরাইজ লেনদেনের চিত্র একটু বলি যে এই মুহূর্তে ইন্স্যুরেন্স, কর্পোরেট বন্ড সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, টেক্সটাইল সেক্টর এবং টেনারি সেক্টর, এই সেক্টরগুলোতে পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে, বাকি সেক্টরগুলোতে কিছুটা নেগেটিভ দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় এখানে একটু উল্লেখ করি যে বেশ কিছুদিন পর ইন্স্যুরেন্স সেক্টরের লেনদেনে আমরা বেশ ভালো একটা গতি দেখেছি এবং সেই অনুযায়ী ইন্স্যুরেন্স সেক্টরে দেখা যাচ্ছে মোট লেনদেনের 16.78% লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। টাকার অঙ্কে প্রায় 80 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এই সেক্টরটিতে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে 13.49% লেনদেন হয়েছে, টাকার অঙ্কে 65 কোটি টাকার মতো। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে আজকে লেনদেনের শীর্ষে থাকা সেক্টরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে, এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 55 কোটি টাকার মতো। এবং আমরা যদি একটু বলি যে মোট লেনদেনের 11.51%। তো আমরা চলুন একটু দেখে নিই যে এই মুহূর্তে লেনদেনের কি চিত্র রয়েছে, অর্থাৎ সূচকের অবস্থানটা একটু দেখে নিব। কিছুক্ষণ আগেও সূচকের অবস্থান নেগেটিভ থাকলেও এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সূচকের উত্থানেই লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং ডিএসসির প্রধান সূচকটি আপনারা দেখছেন 10 পয়েন্টের মতো বেড়েছে, 5268 পয়েন্টে রয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং কয়টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে সেটাও যদি একটু দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, অর্থাৎ 185টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যা দেখছেন 122টি, অপরিবর্তিত রয়েছে 86টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, যেটা কিছুক্ষণ আগেও কিন্তু আমরা কিছুটা উল্টো চিত্রে দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারানো ছিল। এবং এই মুহূর্তে যেমনটা বলছিলাম যে আজকে টার্নওভারের গতি কিন্তু বেশ ভালোই রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 586 কোটি টাকা, প্রায় 600 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। তো ভালো গতির মধ্য দিয়ে কিন্তু লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা যদি এই মুহূর্তে একটু টপ ট্রেডের তালিকাটা দেখি যে কোন প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে, অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান একটু দেখে নেব। দর্শক, আপনারা দেখছেন যে টপ ট্রেডের তালিকায় যে 5টি প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ রয়েছে প্রথমেই, এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 32 কোটি টাকা এবং প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 53 টাকা 80 পয়সা। আপনারা দেখছেন যে দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায় 30 পয়সা। এবং সিটি ব্যাংক রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে। এখানে যদি একটু আমি উল্লেখ করি যে এই যে সিটি ব্যাংকের এই ব্যাংকটির পরিচালন মুনাফা কিন্তু বেড়েছে 16% মতো। এবং আরেকটা বিষয় এখানে একটু বলি যে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এইটি 2025 সালে পরিচালন মুনাফা 16% বেড়েছে, যেটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, যা 2351 কোটি টাকা থেকে বেড়েছে 2727 কোটি টাকা। এবং এর ফলে যদি আমি একটু বলি যে নিট মুনাফাও কিন্তু বেড়েছে 1324 কোটি টাকা এবং গত অর্থ বছরে 1014 কোটি টাকার তুলনায় যা বেশি। এবং 2025 সালে ব্যাংকটি 2025 অর্থ বছরের জন্য মোট 30% ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেখানে 15% নগদ এবং 15% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে এই প্রতিষ্ঠানটির। এবং আর্থিক প্রতিবেদন অনুযায়ী যদি আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করি, 2025 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরে এই ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে 8 টাকা 71 পয়সা, যা আগের অর্থ বছরের একই সময় ছিল 6 টাকা 67 পয়সা। তো আমরা যেটা বলছিলাম যে আজকে কিন্তু এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংকের অবস্থান টপ ট্রেডের তালিকায় রয়েছে এবং বাকি যে 3টি প্রতিষ্ঠান ছিল সেটাও কিন্তু আপনারা দেখেছেন। এই মুহূর্তে টপ ট্রেডের টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির অবস্থান একটু দেখে নিব। আপনারা দেখছেন যে আজকে টপ গেইনার্সের তালিকায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স রয়েছে এবং 2 কোটি 90 লাখ টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। আপনারা দেখছেন যে এটি কিন্তু সর্বোচ্চ দর বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 9.90% দর বেড়েছে এবং সার্কিট ব্রেকারের কাছাকাছি কিন্তু চলে গিয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং এটিও একই অবস্থানে রয়েছে, অর্থাৎ
অর্থাৎ 9.88% দর বেড়েছে, ভালো একটা অবস্থান রয়েছে। পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, জিল বাংলা। এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আজকে বেশ কিছুদিন পরে ইন্স্যুরেন্স সেক্টরের আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, সেই মুভমেন্টের উপর ভর করে কিন্তু আজকে টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে প্রথম 4টি প্রতিষ্ঠানই কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের রয়েছে। এবং আপনারা দেখছেন যে 4টি প্রতিষ্ঠানের যে লেনদেনের চিত্র সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে 9% প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। এবং আরেকটি প্রতিষ্ঠান পঞ্চম অবস্থানে থাকা যে প্রতিষ্ঠানটি রয়েছে জিল বাংলা, এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে 9.58% এবং গত কার্যদিবসের তুলনায় 12.40 টাকা দর বেড়েছে। লেনদেন হচ্ছে 141.80 টাকা। এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকাটা একটু দেখে নিব যে কোন প্রতিষ্ঠানগুলি টপ লুজার্সের তালিকায় রয়েছে। আপনারা দেখছেন যে তুংহাইয়ের অবস্থান রয়েছে প্রথমেই। তুংহাইয়ের দর হারিয়েছে 5.56%। অ্যাটলাস বাংলাদেশ 4.63% দর হারিয়েছে। এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4.55% দর হারিয়ে তৃতীয় অবস্থান রয়েছে। লাফার্স হোলসিম বাংলাদেশ, এই প্রতিষ্ঠানটি চতুর্থ অবস্থান দেখা যাচ্ছে, 4.55% দর হারিয়েছে। এবং উসমানিয়া গ্লাসশিট 3.74% দর হারিয়েছে। এবং বাকি যে লেনদেনের চিত্র রয়েছে সেটা আপনারা দেখছেন এখানে, লেনদেন কত টাকায় হাত বদল হচ্ছে সেটাও দেখছেন। তো যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের আধিপত্য রয়েছে এবং এই সেক্টরটির আদ্যপান্ত যদি একটু আমরা দেখে আসি, এই ইন্স্যুরেন্স সেক্টরে কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে, টপ গেইনার্স বা টপ লুজার্সের তালিকায় রয়েছে সেটা একটু দেখে নিব। যেহেতু এই সেক্টরটি আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এখনো পর্যন্ত এবং এই সেক্টরটি কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। তো চলুন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থানটা একটু দেখে নিব যে এছাড়া বাকি যে দুটি সেক্টর রয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও রয়েছে এই তালিকায়। তো ইন্স্যুরেন্স সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে সেটা আমরা শুরুতে দেখে নিব। আমরা একটু অপেক্ষা করছি ইন্স্যুরেন্স সেক্টরের যে 5টি প্রতিষ্ঠান টপ ট্রেডের তালিকায় আজকে রয়েছে তার জন্য। দর্শক আপনারা দেখছেন যে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, সানলাইফ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে। এবং লেনদেনের চিত্র যদি একটু বলি যে পায়োনিয়ার ইন্স্যুরেন্স 9.43 টাকা, পিপলস ইন্স্যুরেন্স 7.04 টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি 6.82 টাকা, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 6.46 টাকা এবং এশিয়া ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি 6.2 টাকা লেনদেন করে এই টপ ট্রেডের তালিকায় রয়েছে আজকে। এবং এই সেক্টরটির টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির নামও একটু দেখে নিব। প্রথম 5টি যে প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় রয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের, টপ গেইনার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স রয়েছে এবং 9.90% দর বেড়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স 9.88% দর বেড়েছে। পায়োনিয়ার ইন্স্যুরেন্স 9.84% দর বেড়েছে। ফিনিক্স ইন্স্যুরেন্স 9.71% দর বেড়েছে এবং পিপলস ইন্স্যুরেন্স 7.07% দর বেড়েছে। এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ গেইনার্সের তালিকায় রয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। এবং এই সেক্টরটির টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনারা দেখছেন মাত্র 2টি প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে, যার মধ্যে এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু টেকনিক্যাল কারণে হয়তো ব্যাংকিং সেক্টরে একটি প্রতিষ্ঠান এখানে চলে এসেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আজকে তাহলে ইন্স্যুরেন্স সেক্টরে মাত্র একটি প্রতিষ্ঠান টপ লুজার্সের তালিকায় রয়েছে, যেটা প্রগতি লাইফ রয়েছে এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায়। এবং বাকি সবগুলো প্রতিষ্ঠানের তাহলে আমরা বলতেই পারি যে আসলে দর বেড়েই লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায়। তো এটা ছাড়া যে আসলে যে সেক্টরটি আজকে আধিপত্য বিরাজ করছে সেই সেক্টরটির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের যদি একটু আমরা বিস্তারিত দেখে আসি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোন প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে, যেটা আমি বলছিলাম যে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 65 কোটি টাকার বেশি, যা মোট লেনদেনের 13.49%। তো আমরা যদি একটু ইঞ্জিনিয়ারিং সেক্টরটির জন্য অপেক্ষা করি, আমরা দেখে আসি যে কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে। এছাড়াও এই তালিকায় থাকা আরেকটি যে সেক্টর রয়েছে সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। দর্শক আপনারা দেখছেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে, কেডিএস রয়েছে এই তালিকায়, গোল্ডেনসন রয়েছে, ডোমিনেজ রয়েছে বিডি অটোকার্স, বিবিএস কেবলস রয়েছে। এবং এই 5টি প্রতিষ্ঠানের লেনদেনের চিত্র আপনারা দেখছেন যে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এই প্রতিষ্ঠানটি 13.84 টাকা লেনদেন করেছে এবং বাকি যে 4টি প্রতিষ্ঠান রয়েছে তাদের অবস্থানও কিন্তু আপনারা দেখছেন। এবং এই সেক্টরটির টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির নামটা যদি একটু দেখে নিই, কোন প্রতিষ্ঠানগুলি আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে
টপ গেইনার্সের তালিকায় রয়েছে, যাদের মধ্যে রয়েছে গোল্ডেন সন, বিডি অটোকার্স, বিবিএস রয়েছে, বেঙ্গল উইন্ডসর এবং বিডি থাই ফুড রয়েছে এই তালিকায়, এবং বাকি চিত্রগুলো আপনারা দেখছেন লেনদেনের চিত্র। ইন্স্যুরেন্স সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি টপ লুজার্সের তালিকায় রয়েছে সেটা একটু দেখে নিব। যে সেক্টরগুলো রয়েছে তাদের মধ্যে অ্যাটলাস বাংলাদেশ রয়েছে প্রথমেই, সুরিদ রয়েছে, আরএসআরএম স্টিল রয়েছে, ন্যাশনাল টিউবস রয়েছে এবং রেনুইক যজ্ঞেশ্বর রয়েছে এই তালিকায়। এখানে ন্যাশনাল টিউবসের গত অর্থ বছরের তুলনায় কিন্তু আমরা দেখেছি যে এটার ইপিএস কিন্তু যদিও ঋণাত্মক রয়েছে, কিন্তু ইপিএসটা হচ্ছে আমরা দেখেছি কিছুটা ইমপ্রুভমেন্ট রয়েছে। তো দর্শক, আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের যে আদ্যপান্ত ছিল আপনারা শুনছিলেন এবং দেখছিলেন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।